রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে সৌদি আরব। হ্যাঁ, কোনো বিশ্ব মোড়ল নয়, মুসলিম প্রধান দেশ সৌদি আরবের একটি মাত্র সিদ্ধান্তে অবসান হতে পারে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের। ইতি ঘটতে পারে ৩ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের। কিন্তু কি সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? কেনই বা এতদিন নিল না সৌদি আরব? সেসবের বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি মৃত্তিকা বিশ্বাস। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের এক সিদ্ধান্তেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। সম্প্রতি এই ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এতদিন কেন সেটা ঘটল না? পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কি করা উচিত সেটা বলে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া। তাহলেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ট্রাম্প একথা বলেন। ট্রাম্প আরও বলেন, খনিজ তেলের দাম এখন অনেক বেশি, তাই যুদ্ধ চলবে। যুদ্ধ বন্ধ করতে চাইলে আপনাদের তেলের দাম কমাতে হবে। যা হচ্ছে তার জন্য ওই দেশগুলো অনেকাংশে দায়ী। এত মানুষ মারা যাচ্ছে, তেলের দাম কমার পর আমি সুদের হারও কমাতে বলবো। আগামী মাত্র ১.৫ থেকে ২ মাসের মধ্যে শেষ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শুনতে অবাক লাগলেও এই কথা বলেছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের পর পুতিনের এই একই কথার সুর কিসের ইঙ্গিত দিচ্ছে? সম্প্রতি রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, পশ্চিমা পৃষ্ঠপোষকরা হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না। পশ্চিমাদের দেওয়া অর্থ ও গোলাবারুদ ফুরিয়ে গেলে যুদ্ধে ১ মাসও টিকতে পারবে না ইউক্রেন। দুই পক্ষের অনড় অবস্থান এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনকে ধারাবাহিকভাবে অর্থ ও সামরিক সহায়তা প্রদান করে যাওয়ায় এই যুদ্ধ থামানোর যাবতীয় প্রক্রিয়া কার্যত থেমে আছে, এমনটাই মত বিশ্লেষকদের। একই সাক্ষাৎকারে পুতিন বলেন, কিয়েভের পশ্চিমা পৃষ্ঠপোষকরা যদি সত্যিই শান্তি চায় তাহলে এখনই আদর্শ সময়। আমরা ইতিমধ্যে এই ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। প্রায় ৩ বছরের যুদ্ধে ইউক্রেনের দোনেক্স, লুহানস্ক, জাপোরিজিয়া এবং খেরসন এই ৪ প্রদেশের দখল করেছে রাশিয়া। মস্কোর প্রস্তাব, কিয়েভ যদি ক্রিমিয়া সহ এই ৪ প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ইউক্রেনের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। অন্যদিকে কিয়েভের বক্তব্য, রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয় তাহলেই শুধু শান্তি সংলাপে বসবে ইউক্রেন। ২০২৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘন, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার আবদারের জন্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। রাশিয়া ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনায় বসার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে রাজি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ক্ষমতার বাইরে থাকার সময় থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে আসছেন ট্রাম্প। ক্ষমতায় থাকলে ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধান করে ফেলতেন বলেও বেশ কয়েকবার জানিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্প্রতি ট্রাম্প বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বৈঠকের আয়োজন চলছে দাবি করে অবিলম্বে এই সংঘাতের সমাধানও দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পর এই সমস্যার সমাধানে তার ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিয়ত কেলবকে ১০০ দিন সময় দিয়েছেন তিনি। তবে ইউক্রেনে কিভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি। তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান। এই জন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট ঠেকানো যেত। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি। দুই প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে টানা প্রায় 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ কি শেষের পথে, নাকি ট্রাম্প পুতিনের একটি বৈঠক শান্তি ফেরাবে ইউরোপে? তবে আশার কথা হচ্ছে অবশেষে পুতিনের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই যদি হয় তবে গোটা বিশ্ব তাকিয়ে আছে সেদিকেই।